হারান মাঝির ভয়ঙ্কর ভূতের কাহিনী শোনার জন্য আপনাকে সালাম ও স্বাগতম। আমাদের চ্যানেলটির সাথে থাকতে সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের চ্যানেলটি উৎসাহর সাথে এগিয়ে যাবে। সাবস্ক্রাইব করার জন্য আপনাকে ধন্যবাদ। যাই হোক, ভূতের কাহিনীটি শুরু করা যাক। বরিশালের দক্ষিণের প্রান্তে কুতুবপুর নামে এক গ্রাম। নদী দিয়ে ঘেরা, চারদিকে শুধু জল আর সবুজ। কিন্তু সবাই জানে এই নদী যেমন জীবন দেয়, তেমনি জীবন কেড়ে নেয়। হারান জন্মেছিল এক জেলে পাড়ায়। ছোটবেলায় থেকেই সে নদীতে সাঁতার কাটত, মাছ ধরত। তার বাবা ছিলেন মাঝি। ঝড়ের রাতে নদীতে ডুবে মারা যান। তখন থেকেই লোকেরা বলতো হারানের জীবনে নদীর ছায়া লেগে গেছে। গ্রামে পুরনো গল্প আছে। অনেক বছর আগে এক তরুণী স্বামীর অত্যাচারে নদীতে ঝাঁপ দিয়েছিল। সাদা শাড়ি পরে, কপালে সিঁদুর মেখে সে আত্মহত্যা করে। তখন থেকে নদীতে বলা হয় অভিশপ্ত নদী। হারান বিয়ে করেছিল শান্ত স্বভাবের এক মেয়েকে। কিন্তু বিয়ের কয়েক মাস পরেই অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। রাতে স্ত্রী ঘুম থেকে উঠে নদীর দিকে তাকিয়ে থাকত। একদিন তাকে আর খুঁজে পাওয়া গেল না। লোকেরা বলে নদীর আত্মা তাকে টেনে নিয়েছে। স্ত্রীর মৃত্যুর পর হারান বদলে গেল। লোকেরা বলতো সে নাকি নদীর আত্মার সঙ্গে চুক্তি করেছে। প্রতি বছর কয়েকজন যাত্রী নদীর হাতে তুলে দিতে হয়, তাহলেই সে বেঁচে থাকতে পারে। হারান এখন শুধু রাতেই নদীতে নৌকা চালায়। কুয়াশার ভেতরে তাকে একা বৈঠা চালাতে দেখা যায়। অনেক সময় শোনা যায় সে যেন কারো সঙ্গে কথা বলছে, অথচ নৌকায় আর কেউ নেই। এক বর্ষার রাতে 3 অচেনা লোক তাড়াহুড়ো করে তার নৌকায় ওঠে। তাদের মুখে উৎকণ্ঠা। মাঝি, আমাদের দ্রুত পার করে দাও, জরুরি কাজ। হারান শুধু মাথা নেড়ে বৈঠা চালাতে লাগলো। মাঝ নদীতে পৌঁছাতেই হঠাৎ কুয়াশা নেমে এলো। নদীর গর্জন থেমে গিয়ে এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ল। যাত্রীরা ভয়ে একে অপরকে জড়িয়ে ধরল। নৌকার সামনে দাঁড়িয়ে আছে এক সাদা শাড়ি পরা নারী। তার ভেজা চুল মুখ ঢেকে রেখেছে। দু চোখ ফ্যাকাশে আগুনের মতো জ্বলছে। মাঝি, ওকে? হারান নির্লিপ্তভাবে বলল, ভয় করো না, এ নদীর রানী। আমি ছাড়া কেউ তার অনুমতি ছাড়া পার হতে পারে না। হঠাৎ প্রথম যাত্রী অদৃশ্য হয়ে গেল। তার জায়গায় শুধু ভেজা কাপড় পড়ে আছে। নদীর পানিতে অদ্ভুত বুদবুদ উঠছে। দ্বিতীয় যাত্রী কাঁদতে কাঁদতে প্রার্থনা করল, আমাকে বাঁচাও মাঝি। সাদা শাড়ির নারী ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। মুহূর্তেই সে পানিতে তলিয়ে গেল। শেষ যাত্রী ভয়ে কাঁপতে কাঁপতে হারানের পায়ে ধরে বলল, তুমি মানুষ নও, তুমি শয়তান। হারান হেসে উঠল, আমি শুধু মাঝি, প্রাপ্য তো দিতে হয়। সাথে সাথে ঢেউ তাকে টেনে নিল। পরদিন সকালে গ্রামবাসী নদীতে ভাসমান একটি নৌকা দেখতে পেল।
ভেতরে শুধু রক্তমাখা কাপড় আর একটি ভাঙা বৈঠা। হারান আর নেই। লোকেরা তাকে খুঁজতে বের হলো। কেউ বলল সে নদীর নিচে বন্দী, কেউ বলল সে অশরীরী হয়ে গেছে, কিন্তু আর কখনো তাকে দেখা গেল না। বর্ষার রাতে মাঝ নদীতে দাঁড়িয়ে লোকেরা হারানের কণ্ঠ শুনতে পায়, চলো নদী পার করি। তারপর নৌকার বৈঠার শব্দ ভেসে আসে, অথচ চোখে কিছুই দেখা যায় না। বৃদ্ধরা বলে সেই সাদা শাড়ির নারী আসলে অভিশপ্ত গৃহবধূ, আর হারান তার সঙ্গী হয়ে গেছে। তারা দুজনে মিলে নদীকে রক্ত চায়। এখন রাতে কেউ নদীতে নামতে সাহস করে না। শিশুরা কাঁদলে মায়েরা বলে, চুপ কর, হারান মাঝি এসে নিয়ে যাবে। কিছুদিন আগে 2 জেলে রাতে মাছ ধরতে গিয়েছিল। সকালে তাদের নৌকা ফাঁকা পাওয়া গেল, শুধু ভেজা জাল পড়েছিল। লোকেরা বলল হারান মাঝি আবার ফিরে এসেছে। আজও কুয়াশা ঘেরা রাতে মেঘনার বুকে নৌকার বৈঠার শব্দ ভেসে আসে। লোকেরা শপথ করে বলেছে তারা হারানের ছায়া দেখেছে। সে বেঁচে নেই, আবার মৃতও নয়। সে হয়ে গেছে অমর ভূত মাঝি। আর তার নৌকায় উঠলে কোনো মানুষ আর জীবিত ঘরে ফেরে না। আমাদের ভূতের কাহিনীটি সম্পূর্ণ শোনার জন্য আপনাকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সবার প্রতি ভালোবাসা রইল। পরবর্তী ভূতের কাহিনীটি শোনার জন্য